দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে যে দুর্ঘটনাটি ঘটল অত্যন্ত মর্মান্তিক। অনেকগুলো মানুষের জীবন চলে গেল। কিন্তু কেন এই ঘটনাটি ঘটল? এই মানুষগুলোকে আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু আমরা যদি এই দুর্ঘটনাটির কারণটি নির্ণয় করতে পারি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা কমানো যেতে পারে। এজন্য আমি এই দুর্ঘটনার পিছনে তিনটি কারণ বলবো। প্রথম কারণ হলো আমাদের দেশে জনসচেতনতার খুবই অভাব। আপনি সদরঘাটের ঘটনাটি দেখুন, এখানে আমি মনে করি যারা মৃত্যুবরণ করলেন তাদেরই দোষ বেশি। আপনারা লক্ষ্য করেছেন যে ঈদের ছুটিতে ট্রেনের ছাদে করে পুরুষ মহিলা যেভাবে গেল, মানে তাদের জীবনের কোনো দামই নাই। তাহলে এ দেশে মানুষ মরবে না, কোন দেশে মানুষ মরবে? আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমি মাঝে মাঝে ছোট ছোট জনসচেতনতামূলক ভিডিও বানাই, ছাড়ি। এই ভিডিওগুলোর ভিউ হয় 1000 থেকে 3000। অথচ আপনারা লক্ষ্য করবেন ওমর সানি মৌসুমীর ডিভোর্স হলো কিনা, এই একটি নিউজের মিলিয়ন মিলিয়ন ভিউ। ইউটিউবার রাকিবের বিড়াল অসুস্থ, সেই বিড়ালটাকে একটু শো করলো ভিডিওতে, সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু আসল জায়গায়, যেখানে সচেতন হওয়ার একটা জায়গা, সেখানে কেউ দেখতেও চায় না, সে কথা কেউ শুনতেও চায় না। তাহলে এ দেশে মানুষ মরবে না তো কোন দেশে মানুষ মরবে? আমি আমার ভিডিওতে মাঝে মাঝে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলি। এতে সরকারি কর্মকর্তারা মাইন্ড করেন। বিশেষ করে আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছেন যারা সরকারের উচ্চ পর্যায়ে কাজ করেন, তারাও হয়তো বা মাইন্ড করতে পারেন। কিন্তু আমি উচিত কথা বলবই, কিছু করার নেই। এই বাংলাদেশের সরকারি 80% সরকারি কর্মকর্তারা কোনো ঠিকমতো কোনো দায়িত্ব পালন করেন না। তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, কিভাবে বাটপারি করবেন, চিটারি করবেন, জনগণকে হয়রানি করবেন, সে কাজে ব্যস্ত। আজকে দেখুন এই ফেরিটির, আপনারা লক্ষ্য করেছেন যে বাসটি অনায়াসে গিয়ে পানিতে পড়ে গেল। এখানে একটি মানে শক্ত বেডিকেট থাকার কথা ছিল, একটি শক্ত রেলিং থাকার প্রয়োজন ছিল, তাহলে বাসটি আর এত সহজে পড়ে যেত না। আমি মনে করি এই দুর্ঘটনার জন্য এই ফেরির প্রধান কর্মকর্তা সবচাইতে বেশি দায়ী। এই ফেরির প্রধান কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 3 নম্বর কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যে ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, অর্থাৎ প্রফেশনাল ড্রাইভার যারা, তারা যে ড্রাইভিং লাইসেন্সটি নেন, এখানে 100টি লাইসেন্সের মধ্যে 100টি লাইসেন্সই 2 নম্বর পথে। একটি লাইসেন্সও সঠিকভাবে পরীক্ষা দিয়ে গ্রহণ করেন না। 100টির মধ্যে 100টি লাইসেন্সই দালালের মাধ্যমে এবং ওই সরকারি কর্মকর্তাদের মাধ্যমে গ্রহণ করে থাকেন। আমি নিজে দেখেছি, আমি নিজে সাক্ষী, আমি নিজে প্রমাণ। এই ড্রাইভাররা পরীক্ষা দিতে যান, জাস্ট উপস্থিত হয়ে আসেন, বাকি কাজ ওই দালালরা করে দেয় টাকার বিনিময়ে, আর ওই সরকারি কর্মকর্তারা করে দেন। একটি বাসে বা একটি ট্রেনে বা একটি লঞ্চে যে আমরা যে হাজার হাজার যাত্রী যাতায়াত করি, আমাদের পুরো জীবনটা নির্ভর করে ওই ড্রাইভারের হাতে, ওই ড্রাইভারের প্রশিক্ষণের উপর, ওই ড্রাইভারের মেধার উপর। সেই জায়গায় যদি এমন দুর্নীতি থাকে, মানে 100% দুর্নীতি থাকে, এদেশে তো এমন দুর্ঘটনা ঘটবে, আরো বেশি ঘটবে, আরো কঠিন কঠিন দুর্ঘটনা ঘটবে। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভাই আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, অন্তত এই ড্রাইভিং লাইসেন্স যেখানে দেওয়া হয় এই জায়গাটুকু দুর্নীতি মুক্ত রাখুন। ড্রাইভাররা যাতে প্রশিক্ষণ নিয়ে লাইসেন্স গ্রহণ করে, ড্রাইভাররা যেন একটু জ্ঞান অর্জন করে লাইসেন্স গ্রহণ করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার এই বক্তব্যের সাথে যদি আপনারা একমত হন, দয়া করে একটু লাইক বা কমেন্টস করবেন, যাতে আমার এই বক্তব্যটুকু উপর মহলে পৌঁছাতে পারে, অনেক মানুষ দেখতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।